তো মোটামুটি দেখতেই পাচ্ছ রাস্তার এই অবস্থা, গাছ কাটার কাজও চলছে। তো সামনের এই সিনটা দেখো, মেঘ যাচ্ছে, জাস্ট অসাম আর কি এই সিনটা। মানে মেঘের মধ্যে দিয়ে আমি যাচ্ছি এখন, জাস্ট অসাম। ওয়াও ম্যান, অ্যাকচুয়ালি এইটার জন্য যতই লেট হোক কোনো ব্যাপার নেই। ওয়াও, অসাম অসাম, জাস্ট অসাম। পুরো কুয়াশা আস্তে আস্তে ওপর দিকে উঠছে আর কি, মেঘ। চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ অনেক আস্তে আস্তে কুয়াশা আরো বাড়ছে আর কি। ওয়াও, সামনে সিনটা দেখো। ওয়াও ম্যান, এগুলোর জন্য আবার আসতে ইচ্ছা করবে, এরকম ব্যাপার। মাত্র এই সিনটার জন্য। ওয়াও ম্যান, চলো এখানেও কাজ চলছে। এ দেখতেই পাচ্ছ এখানে কুয়াশা পুরো যাচ্ছে, জাস্ট অসাধারণ অসাধারণ, জাস্ট। চলো তো মোটামুটি এখন এসে গেছি লাভাতে। তো লাভাতেই এখন রয়েছি। তো রাস্তাটা একটু হেঁটে ঘুরছি আর কি, ওখানে পেছনে বাইক রয়েছে পার্কিং করা। তো চারপাশের পরিবেশটা সত্যিই খুব সুন্দর আর কি, দেখতে পাবে। এদিকে পেছন দিকে পুরো পাহাড় রয়েছে দিকে। তো এটা হচ্ছে লাভা। একটু সামনের দিকে দেখা যায়। সিনটা দেখো পাহাড়ে, অবস্থা আমার অবস্থা। দেখতেই পাচ্ছ সামনের সিনটা।
সামথিং আমার মনে হয় এরপর থেকে মনে হয় অফরোডিং আরম্ভ হবে। সো দেখা যাক। হ্যাঁ ঠিক তাই। সো চলো, মানে মোটামুটি দেখতেই পাচ্ছ অলরেডি এগুলোতে এখনো ল্যান্ডস্লাইডিং হচ্ছে। নয়তো খুব বৃষ্টি হলে এগুলোতে এখনো ল্যান্ডস্লাইডিং হয়তো হয়ে যাবে। দেখে এখানে গাছ ফাছ পড়ে রয়েছে। চলো যাওয়া যাক। তো এইগুলো একটু মেনটেন করতে হবে আর কি। আগেই দাঁড়িয়ে গেলে ভালো হতো, অবস্থা বুঝতে পারিনি। তো বুঝতেই পারছি রাস্তাঘাটের কি অবস্থা। এক জায়গাটা হালকা মেঘ, এক জায়গায় পুরো পরিষ্কার, ঠিক আছে, মানে অসাধারণ ওয়েদারটা জাস্ট। তো এটা একটা আমি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, ব্যাক সাইডে, মানে ব্যাক সাইডে এদিকে ডাউনের যে রাস্তাটা নেমে গেছে এটা দিয়ে, আর এদিকে কিছু উঁচুতে হোটেল রয়েছে এখানে এই সাইডটা করে। তো এখনও রিসর্টটা এখনও ওপেন হয়নি, মানে যেটা আমি জানতে পারলাম, মানে রিসর্টটা এখনও এরা ওপেন করেনি আর কি। নাহলে যদি ওই ওপরের দিকে একটা স্টে হলে কিন্তু খুব ভালোই হতো ব্যাপারটা। একটু বসা যাক এখানে খানিকক্ষণ, তোমাদের সামনেটা দেখাই এক মিনিট। সো এইটা হচ্ছে রিসর্টের মানে ক্লাউড, মানে ওয়েদারটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই দিকটা হালকা মেঘ, মানে বাঁ দিকে হালকা মেঘ, ডান দিকের আকাশটা পরিষ্কার পুরো। আর এটা হচ্ছে তোমার ডাউনের রাস্তাটা। জাস্ট অসাধারণ ওয়েদারটা, মানে দেখবে দেখো এই একদিকের আকাশটা পুরো পরিষ্কার, ঠিক আছে, আবার যদি দেখো তোমার একদিকের আকাশ পুরো হালকা মেঘ করে আছে। মানে এটাই হচ্ছে রিসর্টের বৈশিষ্ট্য আর কি, মানে মেন অ্যাট্রাকশান বলতে গেলে এটাই। মানে এখান থেকে প্রকৃতিটা এত সুন্দর। আর এটা হচ্ছে তোমার কালিম্পংয়ের সব থেকে হাইয়েস্ট পিক আর কি রিসর্ট। রিসর্টে ছিলাম অনেকক্ষণই, প্রায় একটু খানিকক্ষণ এখানে বসে। তো এখন ব্যাক টু, এখন যাচ্ছি ইচ্ছেগাঁওতে, কারণ আমার আজকে রাত্রিরে নাইট স্টেটা ইচ্ছেগাঁওতেই রয়েছে। তো চলে যাওয়া যাক। রাস্তার তো এই অবস্থা দেখতেই পাচ্ছ। তো খুব কেয়ারফুলি, মানে সামনের ডিস্ক ব্রেক
মানে সামনের ব্রেক খুব কম ইউজ করতে হবে, মানে বারে বারে একদম আচমকা মেরে দিলে গাড়ি স্কিড করবেই করবে। এমনকি একটু আগেই করেছিল, আমার গাড়ি স্কিড উল্টে গেছিলো আর কি। তো সেটাই আর কি, রাস্তার অবস্থা খুব খারাপ রিসাবের। তো একটু কেয়ারফুলি সবাই চালাবে আর কি এখানে এলে। তো সেটাই আর কি, মানে বুঝতেই পারছো যে রাস্তার কি অবস্থা হিসাবে। সো মানে এতই খারাপ অবস্থা, যখন মানে চাকা প্রচুর স্কিড করছে, প্রচুর, মানে ঠিকমতো হয়তো ব্রেক তো লাগবেই না। মানে তুমি যদি জোর করে ব্রেক মারতে চাও তো নিচের পাথর অলরেডি, মানে সবগুলো লুজ পাথর, তো চাকা এখানে তোমার ফলস করবেই এবং তোমার স্কিড করতে মানে মানে স্কিড হবেই, গাড়ি উল্টাবেই, এরকম ব্যাপার আর কি। তো ঋষভ আসতে গেলে একটু কেয়ারফুলি, বিশেষ করে নামার সময়টা, কারণ ওঠার সময়টা হয়তো একটু কে করলে হয়ে যাবে, কিন্তু নামার সময় তো ঢালে, যেহেতু ঢালু থাকে সেহেতু গাড়িতে তোমার এমনি একটা স্পিড থাকবে। তো তার উপর তোমাকে একটু ব্রেকিংটা ঠিক মতো করতে হবে। যদি ব্রেকিং ঠিক মতো না করো তাহলে কিন্তু খুব মুশকিল আছে। মানে সবসময় দুটো ব্রেক একসাথেই তোমাকে ইউজ করতে হবে, ফ্রন্ট ব্রেক এবং রিয়ার ব্রেক তোমাকে সবসময় দুটোই একসাথে ইউজ করতে হবে। সো চলো এখন এই রাস্তাটা নামা যাক। তো চলো দেখা হচ্ছে না, এখানে নেমে যাচ্ছে, মানে খুব সুন্দর হবে, অসাধারণ। এই জঙ্গলের মধ্যে দিয়ে এই আর কি, চলো যাওয়া যাক। এখনো কিছু কাজ চলছে, মানে এই রাস্তাটা সারা বছরই এরকমই থাকে, মানে এই আর কি। এদিকে পাইন গাছের বড় বড় জঙ্গল রয়েছে পুরো, দারুণ আর কি। মানে এমনি জায়গাটা খুব ভালো, শুধু রাস্তাটাই যা খারাপ, নাহলে একটু দেখে নামতো এখানটা। চলো বেরিয়ে এসেছি রাস্তাটা। ও তো সেটাই আর কি, চলো। বাপরে, না মা ফোন করছে, ধরে নেই মায়ের ফোনটা।
দেখছো সামনে এখানে কিন্তু অলরেডি হয়তো এখনো ল্যান্ডস্লাইডিং হচ্ছে, মানে এখন বন্ধ, কিন্তু হয়তো দেখবো হঠাৎ করে ল্যান্ডস্লাইডিং হয়ে গেল আর কি। তো সে মানে একটু রিক্সি আছে, তো আমাকে দেখে যেতে হবে। দেখছো মানে ঝড়ে কি অবস্থা হয়েছে, অর্ধেক সবে হয়ে গেছে রাস্তাঘাট। ইচ্ছে গাঁও इस तरफ से है ना। ও ম্যান, সামনের অবস্থা দেখো রাস্তার, ওরে বাপরে। টেরিফিক অবস্থা রাস্তার পুরো। অবস্থা দেখো রাস্তা। তো বলতে গেলে এটাই হচ্ছে আসল অ্যাডভেঞ্চার আর কি রাস্তার। তো সামনের অবস্থা দেখছো, রাস্তাটা পুরো খারাপ অবস্থা রাস্তার, মানে চলো। যেখানে যেতে যে কোনো মুহূর্তে দেবে, এদিক থেকে হয়তো কিছু ধসে পড়লো, এরকম ব্যাপার স্যাপার আর কি। কারণ এই দিকটাতে পুরো খাদ রয়েছে এদিকে, আর রাস্তার এই অবস্থা। ও দেখতে পাচ্ছি এখানে সব পাহাড়ের কাছে কাছে, মানে পাহাড় কেটে সব মানে রাস্তা তৈরি করার কাজ এখনো চলছে আর কি। এখানে রুট ব্লক, এখন কাজ চলছে। এতক্ষণ রাস্তা ক্লিয়ার হলো আর কি, যাওয়া যাক। এখন এই অবস্থা এখানে।
এখন বাদে রাস্তা সো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বাদে রাস্তাটা খুললো আর কি। তো চলো এখন যাওয়া যাক, প্রায় অনেকটাই লেট হলো, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু কি আর করা যাবে, রাস্তার কাজ ছিল। তো তো এগুলো হতেই পারে, এটাতে এটা কোনো বড় ব্যাপার নয়, কেন এটা হতেই পারে, কেন পাহাড়ি এলাকায় এই কাজটা তোমার হতেই পারে। তো তো সেই জন্য এটাকে অত করার কোনো ব্যাপার নেই। চলো এখন যাওয়া যাক। আমার মনে হচ্ছে আই থিঙ্ক ওই যে দূরে যে পাহাড়ের ওপর ঘরগুলো দেখতে পাচ্ছ তোমরা, তো আই থিঙ্ক মনে হয় আমার স্টেটা মনে হয় ওইখানেই আছে, ওটাই মনে হয় ইচ্ছেগাঁও। তো চলো যাওয়া যাক। চললো প্রায় 5টা 10। তো আমি এই সবে এসে পৌঁছালাম ইচ্ছেগাঁওতে। তো মানে বলতে পারো লোকেশানটা খুবই সুন্দর, কারণ এদিকে পেছন দিকে অলরেডি সানসেট হয়ে গেছে হচ্ছে আর কি। তো দারুণ জায়গাটা, বেশ তোমার দেখাই